বাঙালির সবথেকে প্রিয় একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই সাথে কিন্তু একটু টিপস থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কাতলার কালিয়া। তার জন্য এখানে প্রথমে আমি কাতলা মাছের পেটের পিস নিয়ে নিয়েছি, আর সেটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম এখানে প্রথমেই নুন আর হলুদ গুঁড়ো। তার আগে কিন্তু মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে, আর মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হয়। দিয়ে দিয়েছি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে ডলে মাছের গায়ে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে লাগিয়ে দিতে হচ্ছে। আর এদিকে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন দেখবেন মিডিয়াম গরম হয়ে গেছে, তখনই একটা একটা করে মাছ আপনারা ছেড়ে দেবেন। মাছগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা খোঁচাকুচি একদমই করবেন না। খোঁচাকুচি করলে কিন্তু অসুবিধা হয়, মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে আর মাছগুলো ভেঙে যেতে পারে। একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে আমরা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আবার খুব কড়া লাল করেও ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো একদম শক্ত পাঁপড়ের মতো হয়ে যাবে আর একদম খেতে ভালো লাগবে না। আমাদের মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার তেলে ফোড়নে দিয়ে দিলাম আমরা দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। মাছ ভাজার তেলেই কিন্তু দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ, যেটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হালকা একটু ব্রাউনিশ রং ধরে যাওয়া অবধি ওয়েট করবো। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, কিছু রসুন আর দিয়ে দেবো অল্প আধ ইঞ্চি মতো আদা। সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে পেঁয়াজটা দেখুন ভালোই ভাজা হয়ে গেছে। মিডিয়াম আঁচে ভেজেছি, কিন্তু হালকা ব্রাউনিশ রং ধরে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। ভালো করে এইভাবে মশলা কিন্তু কষাতে হবে। সময় নিয়ে মশলা কষালে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়, আর মশলা থেকে অনেকটা পরিমাণে তেলও রিলিজ হয়। আশা করি এতদিন আমার রান্না দেখতে দেখতে আপনারা সেটা বুঝে গেছেন। আমরা কতবার আমি বলতেই থাকি যে মশলাকে খুব ভালো করে কষান, আর কষালেই কিন্তু আসল টেস্ট আপনারা বুঝতে পারবেন। সাথে একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষানোটাই কিন্তু আসল। মশলা যত ভালো করে কষাবেন তত তাড়াতাড়ি তেল রিলিজ করবে, আর রান্নাটাও হবে খেতে লাজবাব। কন্টিনিউ নাড়াচাড়া করে গেছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এইভাবে কষিয়ে নিলে মাছের গ্রেভির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর কষাতে কষাতে জলের পরিমাণ অনেক কমে গেছে, আর আমাদের কষানোও কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। ভালো করে জলটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঝোলটাকে কিন্তু কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে এলেই এবার ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার মাছগুলো এক এক সবগুলোই দিয়ে দিন, আর দিয়ে দিলে একটু ফুটিয়ে নিলে কিন্তু অলমোস্ট আমাদের কাতলা কারি একদম পারফেক্টলি রেডি। আপনারা কাতলা কারি বলতে পারেন, কাতলা কালিয়াও বলতে পারেন, কারণ এটা কালিয়ারি রেসিপি, দারুণ লাগে খেতে। সামান্য পরিমাণে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাতে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার এটা কিন্তু ফুটে উঠেছে, আর পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিলাম। এবার 6 থেকে 7 মিনিট আরও এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিলে আমাদের কাতলা এই কালিয়ার রেসিপি একদম রেডি হয়ে যাবে। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে অল্প ধনেপাতা অবশ্যই দিতে ভুলবেন না। দেখুন, আশা করি খুবই লোভনীয় লাগছে দেখতে। এই গ্রেভিটাও হয় দারুণ, ঝোল ঝোল থাকে না, ভাত দিয়ে ভালো লাগে খেতে। আপনাদের যদি জিরা রাইসও হয় কিন্তু হেভি লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।